তল্লাশিতে গিয়ে আক্রান্ত ইডি, আর এই ঘটনায় এবার রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। পিটিআই সূত্রে এমনই খবর, যেভাবে তল্লাশিতে গিয়ে একের পর এক ইডি আধিকারিকরা আক্রান্ত হন, প্রথমে সন্দেশখালী এবং তারপর বনগাঁর শিমুলতলা, যেভাবে ইডি আধিকারিকরা আক্রান্ত হন, শুধু ইডির আধিকারিক নয়, তারপর কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, সংবাদ মাধ্যম কেউই বাদ যায়নি। আর এরপর সেদিন রাতেই আমরা দেখেছিলাম শঙ্কর আর্যকে গ্রেফতারের পর ইডির গাড়িতে হামলা চালানো হয় এবং এই ঘটনায় অর্থাৎ ইডি আধিকারিকদের যেভাবে আক্রান্ত হতে হয়েছে, এই ঘটনায় এবার রিপোর্ট তলব করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রাজশ্রী দত্তগুপ্ত কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। রাজশ্রী, ইডির আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনায় রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। পিটিআই সূত্রে এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, আর কি জানা যাচ্ছে রিপোর্ট তলবের বিষয়ে? দেখো, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকেরই আওতাধীন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং এইসব এজেন্সির যারা আধিকারিক রয়েছেন, শুক্রবারের সকালে যে ঘটনা ঘটে এবং তারপরে সেদিনই রাতে বনগাঁয় শঙ্কর আর্যকে গ্রেপ্তার করে বেরোনোর মুখে আবার ইডির আধিকারিকরা এবং কেন্দ্রীয় বাহিনী আক্রান্ত হয় এবং গোটা ঘটনার পরে কিন্তু সমস্ত বিস্তারিত রিপোর্ট তারা স্বরাষ্ট্র মন্ত্রককেই পাঠিয়েছিলেন। কারণ আধা সামরিক বাহিনী অর্থাৎ সিআরপিএফ বা সিআইএসএফ এরাও কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের আওতাধীন। স্বাভাবিকভাবে সেই রিপোর্টগুলো যাওয়ার পরে এমনি স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি আলোচনা হয় শীর্ষ আধিকারিকদের স্তরে এবং তারপরে তুমি জানো যে আজকে ডিরেক্টর নিয়ে এসেছেন কলকাতায় এবং দীর্ঘক্ষণ সিজিওতে অন্যান্য যে কেন্দ্রীয় এজেন্সিগুলো রয়েছে যেমন সিআইএসএফ, সিআরপিএফ, এনআইএ, এদেরকে নিয়ে তিনি বৈঠক করেছেন। পরবর্তী কিভাবে তারা কখনো রেড়ে গেলে কি কর্মসূচি নেবেন, কিভাবে প্রোটেকশন দেবেন, সেই সমস্ত বিষয়ে একটা রূপরেখা নিয়ে আলোচনা করেছেন। সেই সঙ্গে ইডি যে অভিযোগ জানিয়েছিল এই সন্দেশকারী ঘটনার পরে, সেই অভিযোগের ভিত্তিতে যে এফআইআর রুজু করা হয়েছে শাহজাহানের বিরুদ্ধে, সেখানেও ইডি যে সেকশনগুলোর উল্লেখ করেছিল সেই সেকশনগুলোর উল্লেখ নেই এফআইআর, রাজ্য পুলিশের করা এফআইআর। সেক্ষেত্রেও ইডি অত্যন্ত বিস্মিত এবং অসন্তুষ্ট এবং বনগাঁয় শঙ্কর আর্যকে যখন তারা গ্রেপ্তার করতে যান, তারপরে তল্লাশি চালান, তখনও বারবার জেলা পুলিশের সাহায্য ইডি তরফে চাওয়া হয়েছিল, কিন্তু সাহায্য মেলেনি। অর্থাৎ সামগ্রিকভাবে রাজ্য পুলিশের তরফে একটা অসহযোগিতার মনোভাব এবং দৃশ্যত একটা অসহযোগিতা তারা প্রত্যক্ষ করেছিলেন, এমনটাই তারা রীতিমতো বিবৃতি দিয়েও জানিয়েছেন। এরপরেই কিন্তু আজকে দেখা গেল স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্যের যে সেই বিষয় নিয়ে এবার রিপোর্ট তলব করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ধন্যবাদ রাজশ্রী তোমাকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রিপোর্ট চেয়ে পাঠানো রাজ্য সরকারের কাছে। এই বিষয়ে তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তার কি প্রতিক্রিয়া রাখবো। যে সমস্ত বিজেপি শাসিত রাজ্যগুলিতে তারা আক্রান্ত হয়েছেন সেই নিয়ে কি স্বরাষ্ট্রমন্ত্রক রিপোর্ট চেয়েছে? নাম্বার ওয়ান, আপনাদেরই নেতা দিলীপ ঘোষ একসময় বলেছিলেন চকরা বকরা পোশাক পরে দাদার পুলিশেরা আসবে। তো সেই দাদার পুলিশ চিহ্নিত করে যাদের দিয়ে বাংলার মানুষকে ভয় দেখিয়েছিলেন যে এরাই জায়গায় জায়গায় শীতলকুচি করবে, দিলীপ ঘোষের কোটেশন, সেই মানুষগুলো একটা গ্রামের এলাকায় গিয়ে যখন সকাল সকাল তালা ভাঙছে, তাদের চেনা পরিচিত মানুষের একজনের বাড়িতে গিয়ে হামলা বলছেন, তখন সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়াটা অস্বাভাবিক ব্যাপার নয়। রাজ্য সরকারের মতো রিপোর্ট দেবে আর দেশের মানুষও লোকসভা নির্বাচনে তাদের মতো করে রিপোর্ট দেবে।